হিন্দু শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতার মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো শুভ কাজের আগে গণেশের আরাধনা অনিবার্য। গণেশ আবার বিঘ্নহর্তা, যে কোনো সংকট বাধা থেকে মুক্তি পেতে তার আরাধনা করা হয়। পুরাণ অনুযায়ী পার্বতী উপটন দিয়ে একটি বালকের প্রতিমা তৈরি করে তাতে ত্রাণ প্রতিষ্ঠা করেন। পরে শিবের আদেশ অমান্য করায় শিব নিজের ত্রিশূল দিয়ে সেই বালকের শিরশ্ছেদ করেন এবং পরে সেই বালককে গণেশের মুন্ডু লাগিয়ে জীবিত করা হয়। কিন্তু গণেশের সেই মাথা কোথায় রয়েছে তা অনেকেই জানতে চান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভারতের একটি গুহায় এখনও গণেশের কাটা মস্তক রাখা হয়েছে। শিব সেই মাথা এই গুহায় যত্নে রেখে দেন। সেই গুহা সম্পর্কে আজকের প্রতিবেদনে জানাবো আপনাদের। শিব যেখানে গণেশের মাথা রেখেছিলেন সেই গুহা উত্তরাখণ্ডের পিথৌরাগড়ে রয়েছে। এই গুহা আবার পাতাল ভুবনেশ্বর নামেও পরিচিত। পাহাড়ের 90 ফুট ভিতরে অবস্থিত রয়েছে এই গুহা। এখানে প্রতিষ্ঠিত গণেশ মূর্তি আদি গণেশ নামে পরিচিত। 1191 সালে আদি শঙ্করাচার্য এই গুহার সন্ধান পান বলে জানা যায়। স্কন্দ পুরাণের মানস খণ্ডে এর উল্লেখ পাওয়া গিয়েছে। পাতাল ভুবনেশ্বর গুহার 4 যুগের প্রতীক হিসেবে 4টি বড় প্রস্তর খণ্ড রয়েছে। এর মধ্যে একটি পাথর ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। এই পাথরকে কলি যুগের প্রতীক বলে মনে করা হয়। 1000 বছরে একবার বড় হয় এই পাথর। প্রচলিত বিশ্বাস অনুসারে যেই দিন এই পাথর দেওয়ালের সঙ্গে ধাক্কা খাবে সেই দিন কলিযুগের ইতি ঘটবে। পাতাল ভুবনেশ্বর গুহায় গণেশ এবং শিবের পাশাপাশি 33 কোটি দেবদেবীর বাস। এই গুহাতেই বদ্রীনাথ, কেদারনাথ এবং অমরনাথের দর্শন পাওয়া যায়। বদ্রীনাথে বদ্রী পঞ্চায়েতের শিলারূপী মূর্তি এখানে রয়েছে। এই পঞ্চায়েত হলেন যম, কুবের, বরুণ, লক্ষ্মী, গরুড় এবং গণেশ। এই পঞ্চায়েতের উপরে অমরনাথ গুহা রয়েছে। এখানে পাথরে বড় বড় জটা বিস্তৃত। পাতাল ভুবনেশ্বরে আবার কাল ভৈরবের দর্শন করা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে কাল ভৈরবের মুখ থেকে গর্ভগৃহে প্রবেশ করে তার শেষ পর্যন্ত পৌঁছে গেলে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। গুহার মধ্যে গণেশের শিলারূপী মূর্তির উপর 108টি পাপড়িযুক্ত সবাষ্টক দল ব্রহ্মকমল বিদ্যমান। এই ব্রহ্মকমল থেকে গণেশের মাথায় দিব্য জল বিন্দু পড়ে। এছাড়াও গণেশের মুখে এই দিব্য জলের ফোঁটা পড়ে। মনে করা হয় এই গুহার শিবই সেই ব্রহ্মকমল স্থাপন করেন। প্রচলিত যে ত্রেতা যুগে অযোধ্যার সূর্যবংশী রাজা ঋতুপর্ণ এই গুহার সন্ধান পান। বন্য হরিণের তাড়ায় এই গুহায় পৌঁছন তিনি। গুহার মধ্যেই তিনি মহাদেব সহ 33 কোটি দেবদেবীর দর্শন পান। হিন্দু শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতার মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো শুভ কাজের আগে গণেশের আরাধনা অনিবার্য। গণেশ আবার বিঘ্নহর্তা, যে কোনো সংকট বাধা থেকে মুক্তি পেতে তার আরাধনা করা হয়। পুরাণ অনুযায়ী পার্বতী উপটন দিয়ে একটি বালকের প্রতিমা তৈরি করে তাতে ত্রাণ প্রতিষ্ঠা করেন। পরে শিবের আদেশ অমান্য করায় শিব নিজের ত্রিশূল দিয়ে সেই বালকের শিরশ্ছেদ করেন এবং পরে সেই বালককে গণেশের মুন্ডু লাগিয়ে জীবিত করা হয়।